নমস্কার দিশান বাংলা দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, চলে এসেছি আজকের ভিডিওতে আবারও রোমান সংখ্যা নিয়ে আলোচনা করতে। আজকে রোমান সংখ্যার আমি 3 নম্বর ভিডিওটাতে আলোচনা করব, আর কিছু বেঁচে থাকা যে কয়েকটা নিয়ম আছে সেগুলো নিয়ে। তো মোটামুটি বেশিরভাগটাই আলোচনা হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের দুটো ভিডিও দেখতে পারো। আজকে তার 3 নম্বর ভিডিওটা আলোচনা করব। তো আলোচনা করার আগে দেখো, এখানে আমি একটা সংখ্যা লিখেছি, এটা অবশ্যই রোমান সংখ্যা আছে। এখানে আছে সি এবং IX। এবারে এটাকে যদি আমরা নাম্বারে লিখি, অর্থাৎ যে আমরা নাম্বারগুলো ব্যবহার করি ইংরেজি নাম্বার, সেগুলোতে লিখি, তো তখন সেটাকে কি লিখব? সেটাকে অবশ্যই লিখব আমি সি ফর 100, মানে 100 যোগ 9 সমান সমান 109। এবারে তোমাদের মনে হতেই পারে যে এখানে এটা 9 কেন হলো এবং 9 হিসাবে কেন যোগ হলো, এটা অন্য কিছু কেন হলো না? ঠিক আছে, আমরা যখন কোনো সংখ্যার মাঝখানে আমরা জানি যে ছোট সংখ্যাটাকে কি করতে হয়, বড় সংখ্যার বাঁ দিকে যদি ছোট সংখ্যা থাকে তখন সেটা আমরা কি বিয়োগ হিসাবে করি। কিন্তু দুটো বড় সংখ্যার মাঝখানে যখন কোনো ছোট সংখ্যা থাকে তখন কি হিসাবে ধরবো এবং কেন ধরবো সেটা কিন্তু একটু ভালো করে জানতে হবে, যে আমরা ছোট সংখ্যাটাকে বিয়োগ ধরবো না যোগ ধরবো। তো ছোট্ট করে যদি তোমরা জেনে রাখো তাহলে কিন্তু আশা করি বড় যে নাম্বারগুলো আছে তখন লিখতে এবং বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো তার যে নিয়মটা আছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। দেখো বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধের জন্য আমি এখানে লিখে দেখাচ্ছি। যারা চাও অবশ্যই এই ভিডিওটা পজ করে এই লেখাটাকে নোট ডাউন করে রাখতে পারো, যাতে করে তোমাদের পরবর্তীতে বুঝতে এবং শিখতে সুবিধা হয়। এখানে দেখো লিখেছি যে দুটি বড় সংখ্যার মাঝখানে যদি একটি ছোট সংখ্যা থাকে তখন ছোট সংখ্যাটিকে ডান দিকের সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। আবারও বলছি, দুটি বড় সংখ্যার মাঝখানে যদি একটা ছোট সংখ্যা থাকে তখন ছোট সংখ্যাটাকে কি করতে হবে? বাঁ দিকের সংখ্যা থেকে বিয়োগ করব না যোগ করব, নাকি ডান দিকের সংখ্যার সাথে যোগ করব না বিয়োগ করব? কারণ রোমান সংখ্যা তো সবগুলো লেটার আমরা ওইভাবে পাই না, যে 7খানা লেটার আছে সেগুলোকে কি হয় যোগ বা বিয়োগ করে আমাদেরকে পরবর্তী সংখ্যাগুলোকে আনতে হয় বা পরবর্তী সংখ্যাগুলোকে আমরা বসাই। তো সেটাই কতবার যোগ করব কতবার বিয়োগ করব বা কোনো সংখ্যাকে কতবার পরপর লেখা যায়, এগুলো কিন্তু প্রত্যেকটাই নিয়মের মধ্যে পড়ে। কারণ আমরা প্রত্যেকটাকে যেভাবে খুশি যা খুশি ইচ্ছে করলে বসাতে পারবো না, তাতে আমাদের কি হবে? ভুল হবে। তো এখানে দেখো বন্ধুরা, এটা ছোট করে দেওয়া আছে যে সি ফর 100 আমরা জানি। এবার 100 থেকে আই মানে কি? আই মানে আই এর মান হচ্ছে 1। তো 100 থেকে 1কে বিয়োগও তো করা যেতে পারতো, কিন্তু বিয়োগ কেন না করে আমি এক্স অর্থাৎ 10 থেকে 1 মাইনাস করে 9 লিখলাম। তো এটাই হচ্ছে আসল নিয়ম, যে দুটো বড় সংখ্যার মাঝখানে যখন একটা ছোট সংখ্যা থাকবে তখন কি করতে হবে? চোখ বন্ধ করে ছোট সংখ্যাটিকে ডান দিকের যে সংখ্যাটা আছে তার থেকে বিয়োগ করতে হবে। ডান দিকের মানে ছোট সংখ্যার ডান দিকে যে থাকবে তার থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করতে হবে। তো ছোট সংখ্যার ডান দিকে যেহেতু 10 আছে, 10 থেকে 1 বিয়োগ হয়ে কত হবে? 9। তো সেই জন্য সি ফর 100 এবং এটাকে 9 ধরে সেটাকে কি করতে হবে? পরবর্তী সংখ্যাটা বসাতে হবে। ঠিক এখানে এটাই লেখা আছে যে দুটি বড় সংখ্যার মাঝখানে যদি একটা ছোট সংখ্যাকে তোমরা পাও তখন কি করবে? ছোট সংখ্যাটাকে না ভেবে না চিন্তা করে সব সময় কি করবে? ছোট সংখ্যার ডান দিকে যে সংখ্যাটা থাকবে তার থেকে বিয়োগ করবে। ঠিক আছে, এখানে দেখো একটা বড় সংখ্যা লিখেছি MDXIX। এবারে দেখো বন্ধুরা, আই হচ্ছে দুটো এক্স এর মাঝখানে আছে, আচ্ছা, অর্থাৎ এখানেও 10 এখানেও 10, মাঝখানে হচ্ছে 1। তো আমরা 1কে ডান দিকের সংখ্যার সাথে যোগ করব না বিয়োগ করব? তো এটাকে তো এই যে এরকম সংখ্যা দিয়ে তো আমরা 11ও বুঝি না, তো 11 কেন লিখবো না, বা এখানে 9 কেন লিখবো, সেটাই বোঝানোর একটা বিষয়। যে তখন তাহলে কি করব আমরা? যখন দুটো বড় সংখ্যার মাঝখানে একটা ছোট সংখ্যা থাকে তখন কি করতে হবে? ছোট সংখ্যার ডান দিকে যে থাকবে তার থেকে বিয়োগ করতে হবে, ছোট সংখ্যার বাঁ দিকের সংখ্যার সঙ্গে নয়। ঠিক আছে, কারণ আমরা আইকে কিন্তু এক্স এর থেকে বিয়োগ করতে পারি, কিন্তু যখন দুদিকেই এক্স আছে, দুদিকেই সেম সংখ্যা আছে, তখন দেখো তখন সেরকম পরিস্থিতিতে আমরা কি করব? সবসময় মনে রাখবে যে এই আই এর ডান দিকে যে থাকবে, ঠিক আছে, ডান দিকে বড় সংখ্যা থাকলে ডান দিকের বড় সংখ্যার থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে এই সংখ্যাটা কি হবে? এম ফর কি আমরা জানি? এম ফর হচ্ছে 1000। এম ফর 1000 মান কত? বি মানে হচ্ছে 500 প্লাস এখানে আছে বন্ধুরা এক্স অর্থাৎ 10,
প্লাস 9। তো বন্ধুরা দেখো এই সংখ্যাটাকে যখন আমরা যোগ করব তো তখন এটা এসে কি দাঁড়াবে, 1519। কি এরকমটাই তো দাঁড়াবে না যোগফল। তো এই সংখ্যাটা অর্থাৎ 1519 হচ্ছে রোমান সংখ্যায় যখন লিখব তখন এরকম হবে। তো আশা করি বুঝতে পারলে যে দুটো বড় সংখ্যার মাঝখানে যদি ছোট সংখ্যা থাকে তখন সেটাকে ডান দিক বা বাঁ দিক কার সাথে বিয়োগ করে সঠিক সংখ্যাটা কি করে বসাবো। তো এটা কিন্তু M for 1000, D for 500 প্লাস এটা 11 তো হবে না, 11 প্লাস 10 এরকমও তো হতে পারতো, কিন্তু সেটা তো হলো না। এরকম যদি হতো অর্থাৎ 1521 এরকম কিন্তু হবে না। এটাকে যদি যোগ করা হয় তাহলে কিন্তু এরকমটাই আসবে যে 1521, কিন্তু এটার আসল উত্তর হবে 1519। তো বন্ধুরা এটা ছিল আমাদের একটা বেঁচে যাওয়া ছোট্ট একটা নিয়ম। আরও একটা নিয়ম দেখাচ্ছি বন্ধুরা, পরের নিয়মটা দেখে নাও। যখন কোনো রোমান সংখ্যার উপরে বার অর্থাৎ এরকম একটা ড্যাশ থাকবে, ঠিক আছে, বার, তখন সেই সংখ্যাকে 1000 দিয়ে গুণ করতে হবে। যে কোনো রোমান সংখ্যার ওপরে যদি এই বার চিহ্নটা তোমরা দেখতে পারো তখন সেই সংখ্যাটাকে কিন্তু 1000 দিয়ে গুণ করতে হবে। তো এটাও একটা রোমানের নিয়মের মধ্যেই পড়ে। আমি চেষ্টা করেছি রোমান সংখ্যার যে ছোট ছোট নিয়মগুলো আমি তুলে ধরতে পেরেছি আমার ভিডিওর মধ্যে, আমি সেই নিয়মগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার এই ভিডিও কয়টা যদি তোমাদের একটু হলেও উপকারে লাগে সেটাই আমার ভিডিও বানানোর সার্থকতা। তো আমি কোনো অঙ্কের বিশাল কোনো বিশেষজ্ঞ বা মাস্টার্স নই, তো আমি আমার সামান্য অভিজ্ঞতা থেকে এই ভিডিওগুলো তোমাদের জন্য করেছি। আশা করি তোমরা হেল্পফুল হবে। যেরকম এই দেখো এখানে আছে এক্স এর উপরে একটা বার চিহ্ন আছে, তো তার মানে কি হবে, তার মানে হচ্ছে এক্স অর্থাৎ কত, এক্স অর্থাৎ এক্স এর মান হচ্ছে 10। আমরা জানি এক্স মানে 10। এবার 10-এর সাথে কতকে গুণ করতে হবে, 1000। তো 10-এর সাথে যদি আমরা 1000কে গুণ করি তাহলে কত হবে বন্ধুরা, এরকমটাই তো হবে। তো এইটা তোমরা মনে রাখবে যে যখন যে কোনো রোমান সংখ্যার উপরে যদি এই বার চিহ্নটা থাকে, এরকম একটা ড্যাশ থাকে, তাহলে সেই সংখ্যাটার আমরা 7টা সংখ্যার মান জানি। আই থেকে এম পর্যন্ত কি হয় যে প্রত্যেকটা আর আলাদা আলাদা এক একটা করে মান আছে, সেই মানটার সাথে কি করতে হবে, আমাদেরকে 1000কে গুণ করতে হবে। 1000কে গুণ করলে যে সংখ্যাটা আমরা পাবো সেটাই হবে তার প্রকৃত মান বা সেটার আসল নাম্বার। তো এই ছিল রোমান সংখ্যার দুটো বেঁচে থাকা নিয়ম, যেগুলো আমি সংগ্রহ করতে পেরেছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি এই ভিডিওটা এবং বাকি আগের যে ভিডিও দুটো আমি আপলোড করেছি আমার চ্যানেলে, আশা করি রোমান সংখ্যা নিয়ে যদি তোমাদের সামান্য কিছু ডাউট থাকে সেটা এই 3টে ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি আগামীতে আরও রোমান সংখ্যা নিয়ে বা রোমান অঙ্ক নিয়ে কিছু ভিডিও আনার চেষ্টা করছি, যেগুলোতে তোমরা রোমান সংখ্যা নিয়ে আরও অনেক কিছু শিখতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব বেশি বড় না করে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে আর তার সাথে সাথে তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর মতামত যেটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর শেষে তো একটা কথা প্রত্যেকবারই বলি, আবারও বলবো, যদি চ্যানেলটা ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমাকে সাপোর্ট করতে এবং আমার পাশে থাকতে ভুলে যাবে না। পরের ভিডিওতে আবারও আসছি, সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।